1400 বছর আগের অ্যারাবিয়ান মুদ্রা থেকে শুরু করে ব্রিটিশ আমলের বিভিন্ন দুর্লভ মুদ্রা, রাজা বাদশাদের ব্যবহৃত বিভিন্ন তৈজস কি নেই কুমিল্লার সংগ্রহশালায়। দুর্লভ এই সংরক্ষণের বিষয়ে বিস্তারিত জানাতে কুমিল্লা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী খোকন চৌধুরী, যার কাছে যাচ্ছি তার কাছে। খোকন, শুভ সকাল। শুভ সকাল খোকন। শুভ সকাল জুবায়ের মিলি। আপনারা যেমনটি বলছিলেন আসলে এখানে কি নেই সেটি আসলে বিষয় যেমনটি বলছিলেন যে প্রায় 1450 বছর আগের যে মুদ্রা, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মুদ্রা থেকে শুরু করে বিভিন্ন যে রাজা বাদশাদের যে ব্যবহৃত তৈজসপত্র সেগুলো কিন্তু এখানে সংরক্ষণে রয়েছে। এখানে যে যিনি সংগ্রহ করছেন তার নাম মোহাম্মদ শাহ আলমগীর খান। তিনি কিন্তু তার পৈতৃক থেকেই কিন্তু এই যে সংগ্রহশালাটি শুরু করেছেন এবং বিশেষ করে তার সময়ে এসে আরো এটি সমৃদ্ধ হয়েছে। যদিও এটির আলাদা কোনো আসলে মিউজিয়াম নেই, তারপরেও তার যে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে সেখানে কিন্তু তিনি এগুলো সংরক্ষণে রেখেছেন, আরো সংগ্রহের হয়তো চেষ্টা করছেন। তো আমরা একটু যিনি সংগ্রহ করছেন তার কাছ থেকে একটু জানতে চাইব যে আপনি এই যে এই সংগ্রহগুলো আসলে কিভাবে উৎসাহিত হলেন যে এসব জিনিস সংগ্রহ, বা ভবিষ্যৎ পরিকল্পনা কি রয়েছে আপনার? ধন্যবাদ আপনাকে। আসলে আমি যখন ব্যবসায় বসি 1974 সালে ভিক্টোরিয়া কলেজ থেকে আসার পর, তখন এসে আমি আমার একটা রাজকীয় হুক্কা পেয়েছি জমিদার বাড়ির, আমার বাবার সংগ্রহ, আর একটা গয়না বক্স পেয়েছি। এটা আমাকে উৎসাহিত করেছে যে বাবা যেহেতু সংগ্রহ করেছেন এত আগে, তাহলে আমি সংগ্রহ করবো না কেন। তখনই আস্তে আস্তে করে আমি এগুলা, আপনি যা দেখছেন এগুলো সবই সংগ্রহ করা, এবং যারা রূপার ব্যবসা করে বিভিন্ন জেলায় যায়, এন্টিক মালগুলি যারা আনে, তারা বাজার মূল্য থেকে আমি অনেক বেশি দাম দিয়ে কিনে এই সংগ্রহশালায় রেখেছি। আমার চিন্তা চেতনা হলো যে অন্তত আমার কুমিল্লায় আমি একটা এই প্রাচীনকালীন সেই 1200-1300 বছর আগে, 200, 250, 300 বছর আগের এই দ্রব্যগুলি, এই রূপার বিভিন্ন ধরনের বক্স থেকে, গ্লাস থেকে আরম্ভ করে যা কিছু আছে, হুক্কা থেকে আরম্ভ করে যা কিছু আছে, এগুলো একটা সংগ্রহশালা করি। একদিন হয়তো মানুষ দেখতে আসবে এগুলা। এই সংগ্রহশালা কি কি রয়েছে প্রাচীন, যেগুলো আমরা নাম জানি না? এখানে আপনার হযরত সুলাইমান আলাইহিস সালামের সময় মুদ্রা আছে, ব্রিটিশ পিরিয়ডের মুদ্রা আছে, তারপরে আপনার বৌদ্ধিস্ট পিরিয়ডের সময় মুদ্রা আছে, বিভিন্ন সময়ের এখানে আমি মুদ্রা সংগ্রহ করেছি। আর বিশেষ করে জমিদার বাড়ি থেকে যারা, বিভিন্ন জমিদার বাড়ি থেকে যারা এখান থেকে পরিবর্তন হয়েছেন, তারা যখন জানলেন যে আমি এগুলো সংগ্রহ করছি, তারা আমাকে নিজেরই আমাদেরকে আমন্ত্রণ করেছেন। আমি তাদের বাড়িতে যে, বিশেষ করে হুক্কা, একটা হুক্কা আছে আপনার এখানে, এটা অনেক ওজন, এটার প্রত্যেকটা রূপার, এবং এটার মধ্যে মিনার কাজ বলে, সোনার মধ্যে যেরকম মিনার কাজ করে, রঙের কাজ করে, সেই ধরনের হুক্কা এখানে প্রায় 2-3টা হুক্কা আছে। এখানে বাটি আছে, এখানে গয়নার বক্স আছে। এই বিষয়গুলি আমি আনকমন জিনিস, এগুলো অ্যান্টিক মাল। জি, ধন্যবাদ। যেমনটি বলছিলেন উনি, আসলে এখানে অনেক জিনিসপত্র রয়েছে যেগুলো আসলে দুর্লভ এখনকার সময়ে, সেগুলো আসলে দেখার বা জানার সুযোগ নেই এই বিষয়ে। তবে তিনি এগুলি সংরক্ষণ করছেন এবং ভবিষ্যতে আরও সংরক্ষণ করবেন, এমনটি কিন্তু তার সঙ্গে আমরা কথা বলে জেনেছি। তো জুবায়ের মিলি, এই ছিল আসলে কুমিল্লা থেকে যে প্রাচীন যে সংগ্রহশালা, যাদের কারণে আমরা আমাদের নিজস্ব ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারি, সেই সব খবর। অসংখ্য ধন্যবাদ খোকন আপনাকে, চমৎকার এই সংগ্রহশালার খোঁজ আপনি আমাদের জানাচ্ছেন।